বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলার বাদী নিজেই স্বীকার করেছেন এজাহারভুক্ত অধিকাংশ আসামিকে তিনি চেনেন না। এজাহারভুক্ত ৩ জন ভুক্তভোগী মামলা থেকে তাদের নাম তুলে নিতে বাদীকে অনুরোধ করেন। বাদী তার নেতার সঙ্গে কথা বলবেন বলে ৭ দিনের মধ্যে বিষয়টি ফয়সালা করবেন বলে ভুক্তভোগীদের কথা দেন। ৭ দিন পর ভুক্তভোগীরা যোগাযোগ করেন মামলা সেই বাদীর সঙ্গে। বাদীর এবার সাফ জবাব, মামলা থেকে নাম তুলে নেবে, কিন্তু বিনিময়ে দিতে হবে ৬ কোটি টাকা, অন্যথায় মামলা থেকে নাম বাদ দেওয়া হবে না। জুলাই বিপ্লবের পর মামলা বাণিজ্যের এটি একটি উদাহরণ। গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে মামলা বাণিজ্যের একটি ভয়ঙ্কর চক্র গড়ে উঠেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে এখন পর্যন্ত ঢালাও মামলার বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনার সম্পর্কে আসামিদের সিংহভাগই কিছু জানেন না। বাদী চেনেন না আসামিকে, আসামি চেনেন না বাদীকে। কোনো ক্ষেত্রে দেখা গেছে বাদী নিজেও ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে দায়ের করা মামলা থেকে আসামিদের নাম কেটে দিতে মামলাবাদ চক্রের সদস্যরা দাবি করছেন লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। দেশজুড়ে বর্তমানে ভয়ঙ্কর এই চক্রটি এভাবেই করছে মামলা বাণিজ্য। আর মামলা বাণিজ্য করতে ধনাঢ্য ব্যবসায়ী, ঠিকাদার, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষকে আসামি করা হয়। সংশ্লিষ্টরা বলছেন প্রহসনমূলক মামলার কারণে প্রকৃত মামলাগুলো প্রশ্নবিদ্ধ হবে। মোয়াজ্জেম হোসেন, চলমান বিশ্ব।